এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানেই তৈরি হতে চলেছে আমার পাখিদের জন্য একটা স্বাধীন জগৎ। বাজার থেকে একটা সামান্য 3 ফিটের খাঁচা কিনতে গেলে আমাদের পড়ে যায় 2,500 থেকে 3,000 টাকা, কিন্তু আমি আজ আপনাদের দেখাবো মাত্র একটু বেশি টাকা খরচ করে আপনারা 6 ফিট লম্বা, 4 ফিট চওড়া আর 6 ফিট উঁচু একটা বিশাল কলোনি বানাতে পারবেন, যাতে পাখিরা বন্দি নয়, পাখিরা থাকবে স্বাধীনভাবে। অনেকে বলতে পারেন এতেও তো সেই পাখিরা অ্যাটলিস্ট বন্দি থাকছে। তাদের উদ্দেশ্যে বলি, এরা হচ্ছে বিদেশি প্রজাতি, বাইরে ছেড়ে দিলে এরা সার্ভাইভ করতে পারবেন না। তাই আমি চাইছি ওরা বন্দি না থেকে নিজেদের মতো একটা বড় জায়গায় থাকুক, যাতে ওরা স্বাধীনভাবে বাঁচতে পারে। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, কারণ আজ আমি প্রত্যেকটি জিনিসের খরচের হিসাব আপনাদের দেব, এবং যাতে আপনারাও নিজেরা এইটা বানাতে পারেন সেটাও আমি সাহায্য করব। যদি আপনি চান এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাক, তাহলে এক্ষুনি এই ভিডিওটিকে একটি লাইক আর কমেন্ট করুন, কারণ আপনাদের একটি লাইক আর কমেন্ট ইউটিউব অন্য মানুষের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। সবার আগে আমরা মার্কেটে চলে গেলাম, গিয়ে 10 পিস স্লটেড অ্যাঙ্গেল আমরা নিয়ে চলে এলাম, যার খরচ পড়লো 2000 টাকা। সাথে নিয়ে চলে এসেছি রং, এটির খরচ পড়লো 80 টাকা। রংটা আমরা ব্যবহার করব যাতে এটি অনেক দিন টেকসই হয়, রাশটা না ধরে। একা হাতে করছি তাই হয়তো কিছু ক্লিপ মিস হয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা করেছি যতটা পারার ডিটেলসে আপনাদের দেখানো। এই পরিশ্রমের জন্য কিন্তু একটা লাইক অবশ্যই আমার পাওনা থাকে। এবার আসি ফিটিংসের পালা। ফার্স্টে আমরা অ্যাঙ্গেল দিয়ে স্ট্রাকচারটা রেডি করে নেবো, স্ট্রাকচারের ওপর তারপর আমরা নেট অ্যাড করব। এই সব ফিটিংস কিন্তু আমরা 516 নাট বোল্ট দিয়ে করেছি, যেটি আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলেই পেয়ে যাবেন। এক্ষেত্রে আমাদের 2 কিলো নাট লেগেছে, যেটির মূল্য 80 টাকা। আমাদের স্ট্রাকচার কিন্তু এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের নেট ফিটিং করতে হবে। লোকাল মার্কেট থেকে আমরা 15 টাকা স্কোয়ার ফিট করে নেট নিয়ে এসেছি। এই কলোনিটি বানানোর জন্য আমাদের 1000 টাকার মতো নেট লেগেছি। ফার্স্টে আমরা এই নেটগুলোকে ফিটিং করে নিই, তারপর বলছি। আমাদের সব ফিটিংস কিন্তু কমপ্লিট, কিন্তু এখনও একটু যেন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? চলুন ভেতরটা এবারে চুন রং দিয়ে রং করে ফেলি। চুন রং আমরা ইউজ করছি, তার কারণ হচ্ছে চুন রং ঘরকে ঠান্ডাও রাখে এবং পাখিদের জন্য খুব উপযোগী। এটি আমাদের 250 টাকায় অল কমপ্লিট হয়ে গেছে। কলোনি তো আমাদের সব দিক থেকে রেডি, কিন্তু এখনো একটু বাকি আছে, সেটা হচ্ছে সাজানো। ভেতরে একটা ন্যাচারাল আমরা গাছ দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এরিকা পামের গাছ, এবং তার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি পাখিদের বসবার জন্য লাঠি, যাতে পাখিরা ন্যাচারাল ফিল পায়। সেটাই আমাদের প্রথম লক্ষ্য। দেখুন তো, মাত্র 3500 টাকার মধ্যে আমরা কত সুন্দর একটি কলোনি তৈরি করে ফেললাম। আর এর চাইতে একটু কম টাকায় আপনারা কিন্তু এর চেয়ে ছোটো আপনারা খাঁচা পাচ্ছেন। তাতে পাখি ভালো থাকবে না এই বড় কলোনিতে পাখি ভালো থাকবে, সেটা আপনার ওপর। আপনি কোনটাকে প্রেফার করবেন অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু জানাবেন। সকাল সকাল বেরিয়ে পড়লাম পাখিদের আনবার জন্য মার্কেটে। বাজারে গিয়ে আমরা হেলদি আর ভালো কিছু পাখি আমরা বেছে নিয়েছি। 4 পেয়ার বদ্রি পাখি আমরা এখানে নিয়েছি। প্রতি পেয়ারের দাম আমাদের পড়েছে 400 টাকা করে। আমার কাছে অলরেডি 1 পেয়ার ছিল, তাই টোটাল 5 পেয়ার পাখি নিয়ে আমরা এখন আমার এই ড্রিম কলোনিতে ছাড়বো। এবার হলো সেই মুহূর্ত যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি। পাখিদের তাদের নতুন বাড়িতে রিলিজ করার পালা। দেখুন ওরা কেমন আনন্দের সঙ্গে শুরু করছে। এই দৃশ্যটাই আমার সব পরিশ্রম সার্থক করে দিল। পাখিরা এখন তাদের নিজেদের জগতে থাকবে। আমাদের বদ্রি পাখির কলোনি এখন পুরো রেডি। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করছেন। আর আপনিও যদি এইরকম একটি কলোনি বানাতে চান, তবে অবশ্যই আমায় জিজ্ঞাসা করুন, আমি কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটিকে, যাতে আপনি নতুন নতুন আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলে পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।